তো হ্যালো গাইস, আজকে আবার বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গন্তব্যে। আজকে আমি যাব পাঁচলা মোড়ে। পাঁচলা মোড়েতে জন্মাষ্টমী পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং খুব সুন্দর ওখানে পুজো হয়। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে। আপনারা যদি আসেন, আপনাদেরকে আমি বলে রাখি, যে কোনোভাবে চলে আসবেন এই পাঁচলা মোড়। এই হচ্ছে মেন পাঁচলা মোড়। পাঁচলা মোড়ের ঠিক উল্টো দিকে এলেই আপনারা দেখতে পাবেন। আর ওইটা যে হচ্ছে ওটা দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে, ওর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই জন্মাষ্টমীর প্যান্ডেলটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তার পাশে ওনাদের হেল্প ডেস্ক যেটা আছে, মঞ্চ মতো করা আছে, খুব সুন্দর ডেকোরেশন করে কিন্তু এটাও। আর এই হচ্ছে এনাদের পুরো প্যান্ডেল। আপনারা যদি আসেন, যে কোনোভাবে চলে আসবেন পাঁচলা মোড়। পাঁচলা মোড়ের ঠিক উল্টো দিকেই কিন্তু পুরো সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা আছে, আপনারা এলেই কিন্তু দেখতে পাবেন। তো তোমরা এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এইটা মেনলি তৈরি করা হয়েছে সকাল থেকে সন্ধে অবধি বা রাত অবধি যেসব সঙ্গীত অনুষ্ঠানগুলো হবে, ধর্মপ্রচারগুলো হবে, সেইগুলো কিন্তু এই স্টেজেতেই হবে। তো তাই জন্য এটা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, দেখো। আর ঠিক রোডের উল্টো দিকটাতে কিন্তু ওই মন্দিরটা, যেখানে মেন পুজো হচ্ছে, ঠাকুর আছে, সেটা হচ্ছে উল্টো দিকটাতে। আর এই দিকটাতে এই সব অনুষ্ঠানগুলোর জন্য খুব সুন্দরভাবে ডেকোরেশন করে কিন্তু এগুলো কিন্তু বানানো হয়েছে। এই হচ্ছে এনাদের প্যান্ডেল। তো প্যান্ডেলটা দেখো শোলা দিয়ে খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। খুব বেশি হাইট বলবো না, মিডিয়াম হাইট, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো গোছানোভাবে ঠিক তৈরি করা হয়েছে। ভিতরটা তো জাস্ট অসাধারণ। তো চলো তোমাদের যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাই পুরো ভিতরটা কীরকম। মানে দেখলে জাস্ট মন ভরে যাবে কিন্তু তোমাদের। দেখো জন্মাষ্টমী উপলক্ষে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো এই পাঁচলা মোড়ের যে জন্মাষ্টমী উৎসবটা হয়, খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আর কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছে, জাস্ট চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর লাগছে। মানে তোমরা যদি কেউ কখনো না আসো, তো একবার কিন্তু এসে ঘুরে যেও, খুব সুন্দর লাগবে তোমাদের, জাস্ট মন পুরো ভরে যাবে। আর এদিকে দুদিকে দুটো দেখো গরু স্ট্যাচু টাইপের করা হয়েছে, সেগুলোকেও খুব সুন্দর লাগছে। আর জাস্ট ফুল দিয়ে অসাধারণ ডেকোরেশন, অসাধারণ। হ্যাঁ, এই দিক দিয়ে পুরো উপরের যে কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সোলার কাজ করা, সোলার পুরো ডিজাইন করা, তার উপরে পুরো এইটাকে পুরো রাখা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু পুরো কাজটা আর কি। তো আপনাদের এখানে কি কি অনুষ্ঠান আছে এই যে পুজো উপলক্ষে? আমাদের 5 দিনব্যাপী কার্যক্রম চলে। আজকে তার উদ্বোধন আছে, ইনঅগুরেশন প্রোগ্রাম। আচ্ছা। এবং প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু না কিছু থাকে, বিশেষ করে নৃত্যানুষ্ঠান থাকে, কীর্তন থাকে, ভজন থাকে। আর এর সাথে আমাদের মূল আকর্ষণ যেটা থাকে, আজকে সকালবেলায় আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে এবং আগামী 27 তারিখ অর্থাৎ 27শে আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে একটা নগর সংকীর্তন হবে। আগামীকাল ভগবানের পূজা হিসাবে রাত্রিবেলা পূজা এবং পরশুদিন নন্দ উৎসব হিসাবে আর এই আমাদের ভব্য নগর সংকীর্তনের ব্যবস্থা আমরা করি। এতে 15,000-এর বেশি লোক অংশগ্রহণ করে এবং সমস্ত ভক্তদের জন্য আমরা এই নগর সংকীর্তনের শেষে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রাখি। এবং এর সাথে সাথে আমরা ওই দিন সকালে একটি প্রতিযোগিতা করি, কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, যেখানে 150-রও বেশি কৃষ্ণ গত বছর পর্যন্ত আমাদের সাথে ছিল। জানি না এবছর সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে। তবে এদের প্রত্যেকের প্রতিযোগিতা, এদের মার্কস, এদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের যেমন ব্যবস্থা থাকে, এদের প্রত্যেককে নিয়ে আমরা ওই র্যালির মধ্যে টোটোর ব্যবস্থা করি। প্রত্যেক টোটোয় 4 জন করে কৃষ্ণকে নিয়ে আমরা পুরো নগর সংকীর্তনটা এই কৃষ্ণদের নিয়ে আমরাও ঘুরি। ওটা কত দূর পর্যন্ত ঘোরানো হয়? এটা হয় এখান থেকে বুড়িখালি পর্যন্ত হয়। বুড়িখালি থেকে সামান্য একটু ঢুকে গিয়ে ওখানে ঘাসখালি মাঠ বলে একটি জায়গায় আমরা এটাকে শেষ করি। এবং এর সাথে সাথে 29 তারিখ লাস্ট ডে, প্রতিদিন ভজন কীর্তন আছে, ডান্স আছে। আর এর সাথে 29 তারিখ একটি বিশেষ কার্যক্রম আছে, সেটা হলো রক্তদান শিবির। এবং তারপর ওদিন রাতে নিরঞ্জন দিয়ে আমাদের কার্যক্রম। আপনাদের র্যালি বলতে ওই র্যালিটারই কথা বলছেন? হ্যাঁ, ওইটাই খুব বড় করে একটি নগর সংকীর্তন। সকল সনাতনী ভক্তবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে যে আমাদের এই ভব্য নগর সংকীর্তনে অংশগ্রহণ করুন। আপনাদের প্রত্যেকের আশা করি খুব ভালো লাগে। আপনারা যদি একবার আসেন না, আপনাদের মন ভরে যাবে। আমি বলছি আপনাদেরকে একবার অন্তত আসুন। এত সুন্দর আর এত মিষ্টি বানানো হয়েছে এই জায়গাটা, খুব সুন্দর। বসে বসে ঘন্টার পর ঘন্টা কীভাবে টাইম কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না, যেটা আমার সঙ্গে হয়েছে। আমি তো অনেকক্ষণ বসেই ছিলাম ওখানে, এত সুন্দর ওখানে ডেকোরেশন, এত সুন্দর সাজানো গোছানো। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অন্তত একবার হলেও আসুন। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো। তো চলো বাই, এবং তোমরা একবার হলেও ঘুরে যেও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।
তো চলো বাই।